হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। আজকে আমরা কিভাবে কোনো একটা ম্যাথ থেকে তার টোটাল ভ্যালু বের করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করব। সো আমাদের এখানে একটা প্রশ্ন বলা হয়েছে যে অফ দ্য অ্যানিমালস ইন ঢাকা জু 1/7 ওয়ার জিব্রা, 1/4 আর জিরাফ, 1/3 আর টাইগার্স অ্যান্ড rest of comprised of 46 deers. আমাদের প্রশ্ন করা হচ্ছে হাউ মেনি অ্যানিমেলস আর ইন দ্য জু। আগের যে আমরা প্রশ্নটা সমাধান করেছি সেখানে আমরা ফ্র্যাকশন বা রেশিও বের করার চেষ্টা করেছিলাম এবং সেখানে আমরা হাইপোথেটিক্যালি একটা নাম্বার ধরে সেই ম্যাথটা সলভ করার চেষ্টা করেছিলাম এবং আমরা বলেছিলাম যদি ভ্যালু থাকে তাহলে আমরা হাইপোথেটিক্যাল কোনো নাম্বার ধরতে পারবো না, এখানে আমাদের এক্স ধরে ম্যাথটা করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের পুরো যে হচ্ছে আমার নাম্বার আছে সেটা হচ্ছে আমার এক্স। ওকে, তো যদি আমার এক্স নাম্বার থাকে এর 1/7 হচ্ছে আমার জিব্রা, এর 1/4 হচ্ছে আমার জিরাফ, 1/3 হচ্ছে আমার টাইগার, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে দেখো এক্স যেহেতু উপরে 1 এর সাথে এক্স গুণ করলে 1ই হবে, এক্সই হবে, x/7 প্লাস x/4 প্লাস x/3, এটা হচ্ছে এটার ভ্যালু যেহেতু আমরা এক্স ধরে করতেছি। সো আমাদের মেইন জিনিসটা ছিল এরকম, তাই না? 1/7 ইন্টু এর সাথে এক্স গুণ করলাম প্লাস 1/4 ইন্টু এক্স গুণ করলাম, যেটার ফলে আমরা আলটিমেটলি এই ভ্যালুটা পাই, তাই না? সো এইটা আমরা জাস্ট একটু লিখলাম x/7, x/4 এবং x/3, এবং এর সাথে আমার আরেকটা ভ্যালু দেওয়া আছে যেটার নাম হচ্ছে 46, এবং এইগুলো যদি আমরা সব অ্যামাউন্ট কালেক্ট করি আমাদের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট যেটাকে আমরা এক্স ধরলাম, তাই না? এখন এই তিনটা অর্থাৎ 7, 4 এবং 3 এই তিনটার আমরা এলসিএম করব, তাই না? আমরা যদি এলসিএম করি এই তিনটার এলসিএম হচ্ছে 84 এবং 7, 84 এর মধ্যে হচ্ছে আমার 12 বার যায়, তাই না? তো 12x প্লাস 4 আমার 84 এর মধ্যে 21 বার যায়, তো 21x প্লাস 3 84 মধ্যে আমার 28 বার যায়, 28x প্লাস 46 সমান সমান x, তাই না? এখন এটাকে আমরা আবার একটু অ্যালজেব্রা করি, 46কে ওই পাশে নিয়ে যাই এবং এই তিনটা অ্যামাউন্টকে যোগ করে দেই। সো 12, 21 আর 28কে যোগ করলে হবে আমার 61, 61x 84 ইকুয়াল টু x মাইনাস 46। তো এখানে আমরা এখন আড়াআড়ি গুণ করি, মনে করি নিচে 1, সো এটার সাথে এইটা এবং এটার সাথে এইটা আমরা গুণ করলাম, তাহলে কি হবে দেখি, 84 ইন্টু x মাইনাস 46 সমান সমান 61x, তাই না? তো এটাকে যদি আমরা আবার আরেকটু যাই, 84x মাইনাস এই দুইটা আমরা গুণ করতে হবে, 84 এবং 46, এটা একটা বড় অ্যামাউন্ট, এটাকে যদি আমরা গুণ করি আমরা পাবো 3864 ইকুয়াল টু 61x। এখন আমরা এই ভ্যালুটাকে ওই পাশে নিয়ে যাই এবং এটাকে এখানে এনে মাইনাস করে দেই, 84x মাইনাস 61x সমান সমান 3864, তাই না? সো 80x থেকে 61x গেলে আমাদের থাকে 23x ইন্টু 3864, এবং আমরা যদি x কে রেখে দেই এবং এটাকে 3864/23 দিয়ে করি তাহলে আমার x এর ভ্যালু আসবে কত, 168। কিন্তু সমস্যাটা হচ্ছে হ্যাঁ আমরা অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এত বড় একটা ম্যাথ আমরা করলাম, আমাদের আসলে কি এত টাইম থাকবে? তাছাড়া এই যে ক্যালকুলেশনগুলো এগুলো তো আমি আগে করে রাখছি, তাই না? তো খুব সহজেই আমরা দেখতেছি যে এই ম্যাথ করতে গেলে আমাদের প্রায় 4-5 মিনিট চলে যাবে। তাহলে এই পদ্ধতিতে যদি আমরা ম্যাথটা করি তাহলে আমরা কম্পিটিটিভ এক্সামগুলোতে টাইম দিয়ে পারবো না। তাহলে এখানে আমাদের একটা যে শর্টকাট টেকনিকের অ্যাপ্লাই করতে হবে, যার মাধ্যমে আমরা খুব সহজেই এই ধরনের প্রশ্নগুলোর সমাধান করতে পারবো। চলো এখন আমরা সেই শর্টকাটটা শিখে নেই। তো শর্টকাটটা কি? তো সর্বপ্রথম আমরা যে এটাকে বলা হচ্ছে আমার
সরি 1 মিনিট। সো এটাকে বলা হচ্ছে আমার নিউমারেটর, এটাকে বলা হচ্ছে আমার ডিনোমিনেটর। সো আমার যে তিনটা ডিনোমিনেটর আছে অর্থাৎ 7, 4 এবং 3, এই তিনটার আমরা এলসিএম বের করব। তাহলে 7, 4 আর হচ্ছে 3, এই তিনটার এলসিএম হচ্ছে আমার 84। 4 7 28, 28 ইন্টু 3 সমান 84। সো আমরা মূল ভ্যালুটাকে এক্স না ধরে মানে হাউ মেনি অ্যানিমালস সেটাকে এক্স না ধরে আমরা এই এলসিএম এক্স ধরবো, অর্থাৎ 84 এক্স ধরবো। ওকে, তাহলে খুব সহজে আমরা 84 এর 7 ভাগের 1 ভাগ অর্থাৎ কত, 7 দিয়ে ভাগ দিতে হবে। যদি 84কে আমরা 7 দিয়ে ভাগ দেই তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 12। তাহলে আমরা বলতে পারি এখানে 12x প্লাস এটা হচ্ছে 84 এর 4 ভাগের 1 ভাগ যেটা হচ্ছে আমার 21। তাহলে 21x প্লাস জিরাফ হচ্ছে 3 ভাগের 1 ভাগ এবং 3 ভাগের 1 ভাগ হচ্ছে 28। সো 28x প্লাস 46, তাই না? সরি 46 ইকুয়াল টু আমরা বললাম 84x। এখন এই তিনটা ভ্যালুকে আমরা যোগ করি, এই তিনটা ভ্যালুকে যোগ করলে আমরা পাবো 61x প্লাস 46 ইকুয়াল টু 84x। তাহলে 84কে আমরা এখানে রাখলাম, 46কে রাখলাম এবং 84x মাইনাস 61x, তাই না? তো 46 আর এখানে হবে আমার 23x, x এর জায়গায় x রেখে দিলাম। 46 23 সমান 2। সো x এর ভ্যালু হচ্ছে কত আমার 2। এখন 46 আমার এইটা হচ্ছে আমার তাই না, x এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে যদি আমি টোটাল অ্যামাউন্ট অফ 84 এর সাথে x গুণ করি অর্থাৎ 84 ইন্টু 2 সমান 168। অর্থাৎ এই প্রসেসে যদি আমি ম্যাথটা করি তাহলে আমার পক্ষে খুব সহজেই কোনো ক্যালকুলেটর ছাড়া এবং খুব দ্রুত ম্যাথটা সমাধান করা সম্ভব। তাহলে মেইন ট্রিক্সটা হচ্ছে আমরা যে নিউমারেটরগুলো থাকবে ডিনোমিনেটরগুলো থাকবে সেগুলোর এলসিএম বের করব এবং এলসিএম ইন্টু এক্স কে আমরা টোটাল অ্যানিমেল হিসাবে কাউন্ট করব এবং তারপরে আমরা ইকুয়েশনের মাধ্যমে ম্যাথটা সলভ করার চেষ্টা করব। সো এইভাবে যদি আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করি আমরা খুব সহজেই হয়তো 30 বা 40 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ করতে পারবো।